রাস্তা আটকে এভাবে উল্লাস করছে, আপনাদের অ্যাম্বুলেন্স নিশ্চয়ই আপনার ইয়েতে আছেন, মানে আপনাদের কেমন লাগছে? আর সবচেয়ে কষ্টজনক ভাই, এটা সবচেয়ে কষ্টজনক। এর থেকে খারাপ কিছু আর নাই যে রাস্তা আটকিয়ে আমি তো একটা রুগী আনতে যাচ্ছি এখন। এয়ারপোর্টে যাত্রী নাইমা বসে আছে 1 ঘন্টা হয়েছে, ওখানে আমরা যাইতে হচ্ছে বলতে এখানে 1 ঘন্টা থেকে বসে আছি। এয়ারপোর্টে যেতে পারছে না? না না যাইতে এয়ারপোর্টে যাত্রী নাইমা বসে আছে 1 ঘন্টা, আমরা এখানে আসছি 1.5 ঘন্টা হয়েছে। 1.5 ঘন্টা এই চত্বর থেকে এখানে আছি, 1.5 ঘন্টা থেকে এখানে এই চত্বরের বাইরে পাইতেছি না। আমরা ঢাকার মধ্যে দেখেছি, চট্টগ্রামের বিভিন্ন রাস্তার মধ্যে দেখেছি, সেই জায়গার মধ্যে বিজয় উল্লাস করছে। অনেক মাইল রাস্তার মধ্যে গাড়ি থেমে আছে, গাড়ি সামনে যেতে পারছে না, রাস্তার মাঝখানের মধ্যে বিজয় উল্লাস করছে। এও দেখেছি ড্রাইভাররা তারা গজব পর্যন্ত দিচ্ছে তাদেরকে, অ্যাম্বুলেন্স পর্যন্ত দাঁড়িয়ে আছে। বিভিন্ন প্রবাসী যারা বিদেশ যাবে, এয়ারপোর্টের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে এয়ারপোর্টের মধ্যে পৌঁছতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে তো বিমান ছেড়ে দিবে, তাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছতে হবে, কিন্তু তারা বিজয় উল্লাস করছে আরেকটি দেশের ইহুদি রাষ্ট্রের জন্য রাস্তার মধ্যে গিয়ে পড়ি না, নাউজুবিল্লাহ। এরকম পরিস্থিতি যেন আমাদের এই সমাজের মধ্যে না হয়। আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। যেহেতু আমাদের যুব সমাজেরা আস্তে আস্তে কুসংস্কারের দিকে চলে যাচ্ছে, তো আমি একেবারে বাধা দিব না, অন্তত যাতে আমাদের মধ্যে শালীনতা বজায় থাকে। আমাদের মধ্যে কি থাকে? যেন শালীনতা বজায় থাকে, আমাদের যুবকদের মাঝে যেন শালীনতা বজায় থাকে, যেন আমরা এই অন্য দেশের খেলাকে কেন্দ্র করে যেন আমাদের দেশের জনগণের যেন আমরা ক্ষতি না করি।